তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, চান্স পাওয়ার পরে আসলে তোমার বিকেলের সময়টা তুমি কীভাবে পার করবা? সাধারণত কার্জন হলে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই বা অনেক সময় গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকে। সো আমরা একসাথে বসে আমরা যে কাজটা করি যে আমরা একটু সবাই শেয়ার করি, নলেজ শেয়ার যেটাকে বলি। পড়াশোনাটা হয় আনন্দের সাথে এবং গ্রুপ ওয়ার্ক হয় এবং আড্ডা দেওয়া হয়, চা খাই আমরা একসাথে। তো তারপর হচ্ছে গিয়ে বিকেলবেলা আমরা এই গ্রুপে অ্যাসাইনমেন্ট না থাকলে আমরা মাঝামাঝি করি, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিই, গল্প করি। ডিপার্টমেন্টের বাহিরে অনেক কথা হয়। তারপর হচ্ছে কি আমরা এইটা ছাড়াও কার্জন হল ছাড়াও আমাদের অনেক জায়গা আছে যেখানে আমরা হচ্ছে কি বসে আড্ডা দিতে পারি, কথা বলতে পারি। তুমি কলা ভবনের সামনে একটা জায়গা আছে মল চত্বর, এটা প্রায় তোমাদেরকে ভিডিওর সামনে ভিডিও করে দেখাই। সো মল চত্বরে এখানে আমরা বসে আড্ডা দিবা, অনেক ফ্রেন্ড বসে আড্ডা দিবে। আবার বিসি চত্বর আছে, টিএসসি আছে। আর টিএসসিটা হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র, তো এখানে ছাত্র শিক্ষক সবাই এখানে থাকতে পারে। ডাবিয়ানরা সাধারণত এইভাবেই সাধারণ জীবনযাপন করে, বিকালবেলা করে কাটায়। আবার এমন কিছু শিক্ষার্থী আছে যারা কিনা হচ্ছে হলে বসে হয়তো ফেসবুক স্ক্রল করতেছে, আড্ডা দিচ্ছে, বেচারা হলে শুয়ে আছে। অলস প্রকৃতির কিছু মানুষও আছে। আবার এমন অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে টিউশনের ব্যস্ততার সময় কাটাচ্ছে, হয়তো এখন টিউশনে গেছে। এখন বলতে পারবে আমি যদি টিউশন যদি করাই তাহলে হচ্ছে আমি বিকেলবেলা ঘুরতে পারবো না, বিকেলবেলা তো বেরোতে পারবো না বা ক্রিকেট খেলতে পারবো না। আর তোমাদের কিন্তু সেন্ট্রাল ফিল্ড আছে, ক্রিকেট খেলতে পারবা, ফুটবল খেলতে পারবা, অনেক বিশাল বড় মাঠ আছে। আর মোটামুটি প্রত্যেকটা হলের সামনেই একটু একটু করে জায়গা থাকে যেখানে তুমি খেলতে পারবা বা আড্ডা দিতে পারবা। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে তোমরা অনেকে ভাবো বা আমিও ভাবতাম একটা সময় যে যারা টিউশনি করাবে ওরা হয়তো বা মানে বিকেলবেলা ঘুরতে পারবো না, আড্ডা দিতে পারবো না। বাট মনে রাখবে ঢাকা শহরে টিউশনি হয় কিন্তু 3 দিন, সপ্তাহে তুমি 3 দিন টিউশন করাবো বা হাইস্ট 4 দিন, 3 বা 4 দিন টিউশন। বাট আরও কিন্তু 3 বা 4 দিন হাতে আছে যেগুলো তুমি ঘুরতে পারবা। সো একদিন তুমি হয়তো পড়াতে গেলা, বা একদিন হয়তো তুমি কোচিংয়ের ক্লাস নিতে গেলা, সো আরেকদিন তুমি হয়তো ঘুরলা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিলা। সো এরকম করে তোমার জীবনটা কাটবে। সো ইউনিভার্সিটির লাইফটা একটু অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। আমি তোমার ভাইয়া সবসময় কিন্তু একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু অনেক সহজ। তুমি তোমার পরিবারের গর্ব নয়, বরং তুমি তোমার এলাকার গর্ব হোক, যেন সবাই বলতে পারে যে আমার এলাকার একজন ডাবিয়ান আছে, সেই ডাবিয়ানটা হচ্ছে কি তুমি।